আসসালামু আলাইকুম। আমি রশিদ অরিন। আমি আত্রাই উপজেলা গ্রন্থকুটিরে একজন খুদে পাঠক। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প খাবার অনেক মেহমান। লিখেছেন তাবাসসুম মুসলিম। চলুন বইটি শুরু করা যাক। অনেক অনেক দিন আগে কথা, নবী মুহাম্মদ তখন মদিনায় থাকতেন। মদিনার সবাই খুবই চিন্তিত, কারণ মদিনা শহরে শত্রুদের বিরাট এক বাহিনী ছুটে আসছে। কি করে মদিনা শহরকে রক্ষা করা যায়? সাহাবীদের মধ্যে একজন বুদ্ধি দিল, পরীক্ষা খনন করেন। নবী মুহাম্মদের বুদ্ধিটা খুব বেশ পছন্দ হলো। যেই বলা সেই কাজ, পরীক্ষা খনন শুরু হলো। সাহাবীদের মধ্যে একজন ছিলেন জাবির। জাবির একটা ব্যাপার লক্ষ্য করলেন। নবী তার পেটের সাথে জামার নিচে একটা পাথর বেঁধে রেখেছে। এটা দেখে জাবির খুব কষ্ট পেলেন। জাবির মনে মনে ভাবলেন, আরে আরে মনে মনে ভাবলেন, আরে কি। তারপর জাবির নবীজির কাছে অনুমতি নিয়ে তার বাসায় ফিরে গেলেন। বাড়িতে গিয়ে সে, তার স্ত্রীর নাম ছিল সুহেলা। তিনি খুবই বুদ্ধিমতী ও কোমল মনের মানুষ। তিনি বললেন যে, আমি নবীজিকে কি অবস্থায় না দেখলাম। নবীজি বললেন, জাবির বললেন, আমার আর সহ্য হচ্ছে না, বাড়িতে খাবার কি আছে বের করো। সোহেলা বললেন, খাবার তো কিছু নেই, তবে বানানো যাবে। একটা ছোট ছাগল আর কিছু জব তো আমাদের আছে। যেই বলা সেই কাজ, খাবার রান্না হলো। জাবির পরীক্ষাতে ফিরে গেলেন। তারপর নবীজিকে আস্তে করে কানে কানে বললেন, নবীজি, আমি খাবার তৈরি করেছি, আপনি আর কয়েকজন দয়া করে আসুন। নবী একা একা খেতে যাবেন আর তার সাহাবীরা না খেয়ে থাকবে? এতে নবীজি কিছুতেই রাজি নয়। তারপর তারা নবীজি তাদের বলল, জাবির, তুমি বাড়ি গিয়ে তোমার স্ত্রীকে বলো চুলা থেকে মাংসের হাঁড়ি না নামাতে, তন্দুর থেকে রুটি না বের করতে। জাবির তার স্ত্রীকে গিয়ে বলল, নবীজি তোমায় বলেছেন চুলা থেকে মাংসের হাঁড়ি না নামাতে, তন্দুর থেকে রুটি না বের করতে। তারপর যেই বলে সেই কাজ, নবীজি পরীক্ষা খনন করা সাহাবীর সবাইকে নিয়ে জাবিরের বাড়িতে আসতে লাগলো। জাবির তো হতভম্ব হয়ে তার বাড়িতে গেল। তার স্ত্রীকে বলল, কি করব আমি এখন, আমি তো লজ্জায় পড়ে গেছি। তার স্ত্রী বললেন যে, কি হয়েছে, ব্যাপারটা তো আগে বলো। জাবির বললেন, আর কি, নবীজি পরীক্ষা খনন করা সবাইকে নিয়ে চলে আসছেন। জাবিরের স্ত্রী বললেন, সবাই এতটুকু খাবার দিয়ে অনেক মানুষের খাবার হবে কি করে? জাবিরের স্ত্রী বললেন, নবীজি কি তোমাকে এই ব্যাপারে কিছু বলেছেন, কিছু কথা বলেছেন নাকি? জাবির বলল, হ্যাঁ বলেছে। তার স্ত্রী বললেন, তাহলে এবার যতটুকু হবে এটা আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন, তুমি শান্ত হও। তারপর নবীজি এলেন। তারপর সোহেলাকে ভেতরে যেতে বললেন। তিনি নিজ হাতে খাবার পরিবেশন করলেন। জাবির একটা ব্যাপার লক্ষ্য করলো, নবীজি যতবার খাবার বের করছেন মাংসের হাঁড়িটা ঢেকে রাখছেন, আর যতবারই রুটি বের করছেন তন্দুরটা ঢেকে রাখছেন। জাবির বুঝতে পারলো এটাই হয়তো নবীজির মুজিজা। তারপর প্রায় 1000-এরও মানুষের ক্ষুধা মিটলো। তারা সবাই তৃপ্তি নিয়ে খেলো, কিন্তু খাবার যে শেষ হয় না। নবী মুহাম্মদ সোহেলাকে বললেন, যতটুকু খাবার আছে ততটুকু তোমরা নিজেরা খেও, আর বাকি খাবার
প্রতিবেশীদের দিও, কারণ সবাই খুব ক্ষুধার্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।